প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ডিফারেন্ট ছিল। আমারও প্রথম ছিল, ওরও প্রথম ছিল। তো বিষয়টা এমন ছিল যে আমরা দুজনেই লজ্জা পাচ্ছিলাম। গতকাল এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগাস্টার সাকিব খান। সেখানে মেগাস্টারকে প্রশ্ন করেন উপস্থাপিকা, অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্ক এখন কেমন যাচ্ছে, আর অপু বিশ্বাসের সাথে আপনার যে মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্ক নিয়ে কিছু বলবেন কি? তখন সাকিব খান একটু লজ্জা পেয়ে বলেন, অপু বিশ্বাসের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আছে এবং ছিল। অপু বিশ্বাসের সাথে যখন আমার প্রথমবার দেখা হয়, কথা হয়, প্রেম হয়, তখন আমরা দুজনে খুবই লজ্জা পাচ্ছিলাম। একে অপরের কাছে যেতে লজ্জা পাচ্ছিলাম, একে অপরের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিলাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে খুবই মজা লাগতেছে এখন। আপনি হঠাৎ করে এই প্রশ্নটা করাতে অতীতের সব কথাই আমার মনে পড়ে গেল। কত সুন্দর ছিল আমার অতীতের দিনগুলা। অপু বিশ্বাসের সাথে আমার সম্পর্ক অনেক ভালো কেটেছিল। এখন কেন জানি দিন দিন সবকিছু পাল্টে যাচ্ছে। আগের মতো আর সবকিছু চলছে না। মনে হচ্ছে পৃথিবীর সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। তবে আমি জানি না অপু বিশ্বাসকে হারিয়ে আমি কি ভুল করেছি কিনা। তবে অপু বিশ্বাস যদি আমাকে চায় এখনো, আমি কিন্তু অপু বিশ্বাসের কাছে যেতে ইচ্ছুক। সাকিব খান উপস্থাপিকাকে বলেন, আপনি অপু বিশ্বাসকে একবার জিজ্ঞেস করে দেখেন তো, সে কি আগের মতো আমাকে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা। যদি আগের মতো পছন্দ করে, ভালোবাসে, আমাকে একটু জানাতে বলবেন। কারণ দীর্ঘ অনেক দিন যাবৎ সে রাগ করে আমার সাথে কথা বলে না। সাকিব খান আরও বলেন, আমি এক পায়ে দাঁড়িয়ে আছি অপু বিশ্বাসকে গ্রহণ করার জন্য, সে যদি ইচ্ছুক থাকে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।